গুড মর্নিং ফ্রেন্ডস, এখান থেকেই ব্লগটা শুরু করলাম। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, বেশ কদিন আমি ব্লগ দিতে পারিনি, একটু ব্যস্ত ছিলাম। এই দেখো সুটকেস দেখাচ্ছি না, আমরা কোথাও ঘুরতে যাইনি। আর এই যে মোবাইলটা দেখছো, এটা অবশ্যই আমার। হ্যাঁ, আমার জামাই এসেছে, আমার জন্য নিয়ে এসছে। প্রচুর ব্যস্ততা থাকছে ফ্রেন্ডস। শীতকাল, ছোটো দিনের বেলা, কিছুতেই আর কিছু ম্যানেজ করতে পারছি না। 6টাতে উঠলেও পাচ্ছি না। যাই হোক, এটাই সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এইটায় বেগুন ছেড়েছি, মানে হবে নিম বেগুন। রান্নাটাও আজকে ঠিকমতো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তোমাদেরকে আগে আমি বলেছিলাম যে আমার ফোনটা একটু অসুস্থ হয়েছে, মানে যেটা আমি ব্যবহার করি, তাই জন্য আমার নতুন ফোন এসছে। কত বড় ব্লগার আমি, নতুন ফোন তো লাগবেই, তাই না? সিএস চ্যাটার্জিকে বুজুং বাজুং দিয়ে আমি নিরস্ত করেছিলাম যে এখন দরকার নেই, এখন তো চলছে, পরে দেখি বুঝি। মানে আমি আদৌ পেয়েও আর ব্লগিংয়ে কতদিন থাকতে পারবো আমি বুঝতে পারছি না। নিজের ওপর আস্থা উঠে গেছে। আর ওদিক থেকে রাজীব আবার ফোন নিয়ে চলে আসলো, অতএব আমাকে থাকতেই হবে। আজকে কিচেনে একটু বেশি ব্যস্ততা আছে। ব্যস্ততা মানে বেশি রান্না নয়, মানে লাঞ্চ ব্রেকফাস্ট একই টাইমে নামতে হবে। সেই কারণে, কারণ রাজীব যেহেতু সিধা হসপিটালে যাবে, ওর বাবাকে রিলিজ করাবে, তো তার জন্য মানে আমি চিন্তা করেছি যে ওকে একটু ভাত খাইয়ে দেবো পোস্ত টোস্ত দিয়ে, তাহলে আমার মনটায় শান্তি হয়ে যাবে। আর সঙ্গে শ্রেয় স্ট্র্যাটেজি আর মধুমতিকে ব্রেকফাস্টও দিতে হবে। একে রান্নাঘরটা ছোট, তাতে এক গাদা বাসনকে আমি নামিয়ে ফেলেছি একসঙ্গে। পরে আবার আমাকে কিছু বাসন ধুয়েও নিতে হবে। আর এত বাসন নামিয়ে রান্নাঘর করে ফেলেছি ক্লামজি, হাত নাড়ার জায়গা নেই। যে মোবাইলটা রাখবো সেটার পর্যন্ত জায়গা নেই। আমি ডেকেছি মধুবন্তীকে। কি বানাচ্ছি বুঝতে পেরেছো ফ্রেন্ডস? কে কে বুঝতে পেরেছো আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। অনেক দেরি হয়ে গেছে, খুব তাড়া রয়েছে, সেদিন ওরকম আজে বাজে করে করছি ব্রেড পোলাও। আমি ওরকম একটা বেঢপ সাইজের মোটা জ্যাকেট পরেছিলাম, ঢুকে তো রাজীব দেখে হেসে মরে যায় আর কি। বলছে মম একটুও ঠান্ডা নেই, আর আপনি এইরকম একটা সাইজের গরম জামা পরে রয়েছেন। আমি বললাম আমার খুব ঠান্ডা লাগছে। আর এখন এই মুহূর্তে এত গরম লাগছে যে আমি সব খুলে ফেলেছি। শীতকালে রাঁধুনিদের খুব আরাম, আর বাসন ধোয়ার লোকেদের কষ্ট। আর গরমকালে ঠিক উল্টো। আর সব থেকে বিরক্তিকর লাগে বাসন ধুতে গিয়ে যখন সোয়েটারের হাতাটা ভিজে যায়। সেই জন্য রান্নাঘরের কাজের সময় না সোয়েটার ফোয়েটার খুলে ফেললেই ভালো। আমি চাই 3/4 হাতা, সেই জন্য না আমার লাল সোয়েটারটা বেশি ব্যবহার হয়। প্রায় হয়েছে ফ্রেন্ডস, তাই লাস্টে একটু ঘি দিলাম। আসলে অয়েলটা খুব কম হয়েছে। স্বাস্থ্য রাখতে গেলে খাবার সুস্বাদু হয় না, যা গিয়ে সবজিতে মজে আস্তে আস্তে নরম হয়ে যাবে। চলো কম টেস্টটা এটা দিয়ে, একটু সসটা দিয়ে মেকআপ করি। এটা পুদিনা আর ধনেপাতার চাটনি, খেতে ভীষণ টেস্টি করেছে। কোনো প্রিজারভেটিভের গন্ধ নেই, জানো তো। আমি এসব সস ফস বেশি খাই না ওই প্রিজারভেটিভের গন্ধের জন্য, কিন্তু এটাই নেই, ধনিয়া পুদিনা চাটনি। আর ফ্রেশ পুদিনা বা ফ্রেশ ধনেপাতা থাকলে এটা দেওয়া যায়। আমার সঙ্গে জিমি ঠিক আছে। দুর্গা দুর্গা। এই যে ক্যাব এসে গেছে, রাজীব ক্যাব নিয়ে চললো, কারণ আমাদের আক্তার ভাইকে পাওয়া যায়নি, ও ক্যাব নিয়ে নিয়েছে, ক্যাব নিয়ে বর্ধমান চললো। রাজীব হচ্ছে সুজামাতা, সুপুত্র, সুপিতা, সুপতি। আর এই সুপতিটা শুনে আমার মেয়ে 4 হাত পায়ে লাফাবে, নিয়ে কি বলবে বলো তো, যে হ্যাঁ হ্যাঁ রাজীবেরই যত গুণ তোমরা দেখতে পাও। তাড়াহুড়োয় জামাই আদর হলো দিতে পারলাম, সেটা দেখো। এটা ছিল ওর প্রিয় পোস্তর বড়া, এটা রয়ে গেছে, ও তো খেয়ে চলে গেছে। করেছিলাম কাঁচা মুগের ডাল,
নিম বেগুন, শিম ছেচকি, আর পাবদা মাছ, আর কাতলা মাছ। 10 মিনিট ফার্স্ট, মানে এখনও তো 11টা বাজেনি। চলো দেখাই আরও কী কী এসছে। এই তাড়াহুড়োর মাঝখানেই এগুলো নিয়ে এসছে, একটা পারফিউম, আমার ডিশ ওয়াশারের এইগুলো সাবানের প্যাকেট। চলো এগুলো আবার জায়গা মতন ঠিক করে রেখে দিই। আসল কাজ অনেকটাই আমি হরকে ফেলেছি তাড়াহুড়োয়, সেই চাপে বাপ বলে সেইটা আজকে বলেছি। বাবা, গোপা কি জোরে জোরে কথা বলছে, আমার বাড়ি পর্যন্ত শোনা যাচ্ছে। মনটা আসলে সরল। মনটা সরল বললাম কেন বলো তো, আসলে আমিও তো জোরে জোরে কথা বলি, মানে আমি প্রমাণ করতে চাইলাম যে আমিও খুব সরল। আসলে কালারা জোরে জোরে কথা বলে, এটাই সত্যি। এখানে রাখবো নাকি এখানে রাখবো? চলো এখন এখানেই রাখি। অনেক ছোটোখাটো জিনিস আমার মেয়ে সংগ্রহ করে, সেগুলো জমা থাকে, যখন আসে তখন নিয়ে আসে। দুবাই থেকে মেয়ের কাছে যা যা কেনা ছিল আমার জন্য সব রাজীবের হাতে তাড়াতাড়ির মধ্যে যতটুকু সম্ভবও পাঠিয়ে দিয়েছে। ও এটা হচ্ছে সেই স্প্যাটুলার স্টার, গ্লোবাল ভিলেজ থেকে কিনেছিল, ভালো করে প্যাকেজিং করা আছে। যখন খুলবো ফ্রেন্ডস তখন দেখাবো। এটা সেরামিক্সের। আমার এই পুচকে রান্নাঘরে ও আরও একটা ফ্লাস্ক, একটা গুড আইটেম, একটা ব্যবহার করি, আগের বার এনেছিল মেরুন রঙের, আমাতে আর ঝিমিতে কামড়া কামড়ি হচ্ছিলো, সে আর একটা পাঠিয়ে দিয়েছে। মধুবন্তী চললো ছাদে, তোমাদের জন্য গঙ্গার দৃশ্য নিয়ে আসবে। চলো চলো। এই হচ্ছে ফ্রেন্ডস আমাদের অ্যাপার্টমেন্টের, মানে আমাদের ব্লকটার ছাদটা। আমার তো দেখানো হয় না, মধুবন্তী ভিডিও করে দিয়েছে, এটা তোমাদের সঙ্গে শেয়ার তো আমি পুরোই করব, যতটা করেছে পুরোটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর ছাদ থেকে গঙ্গা দর্শন অনেক দিন আগে একবার করেছিলাম, তখন আমি নতুন ভিডিও স্টার্ট করেছিলাম। আর এই হচ্ছে আমাদের খেলার মাঠটা, একটি শিব মন্দির, আর ওই যে পিঙ্ক আর ব্রাউন মতন স্নাফ কালার কি বলবো, ওই দিকের ওই ব্লকগুলো হচ্ছে নতুন, আর এইগুলো হচ্ছে হলুদের সঙ্গে যে স্নাফ কালার, এইটা হচ্ছে আমাদের বিল্ডিংগুলো, মানে পুরনো ফেজে যে নতুন রং হচ্ছে, আর ওইটা নিউ ফেজ পিঙ্ক কম্বিনেশনের। নতুন ফেজে আমার মেয়ের ফ্ল্যাট আছে, তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করেছিলাম। যা গিয়ে গঙ্গা দেখো, এইখান থেকে একটা অ্যাঙ্গেল থেকে দক্ষিণেশ্বর, তারপর তোমার বালি ব্রিজ সবই দেখা যায়। ওটা সিএস চ্যাটার্জি হলে দেখাতে পারতো, আর আমি তো ছাতা চোখের মাথা খেয়ে বসে আছি, কিছুই দেখতে পারি না। আর মধুবন্তী সেটা ফোকাস করেছে কিনা আমি বলতে পারবো না। আর ছাদ থেকে সোসাইটিটা দেখো, এই যে আমার জানলা থেকে যেটা দেখা যায় সেটা ছাদ থেকে, মানে আমার যে বেডরুমটা রোড সাইড, সেই জানলা থেকে যেটা দেখায় সেটাই আরও ক্লিয়ার ভিউ। বুঝছো এন্ট্রান্স গেটটা কি কেমন লাগলো? চলো ফ্রেন্ডস, মেন কাজ মিটে গেছে, এবার বাজার ধোয়াধুয়ি পালা। আর এই যে বলে দিয়েছিলাম আমি কুমড়ো আনতে পাল্প সহ, যাই হোক সিএসটা যে কুমড়ো এনেছে, আমি পাল্পটা আজকে পরিষ্কার করে বীজটি ছাড়িয়ে চেঁচে চুচে রেখে দেবো, আজ হবে না। বেগুন আছে ফ্রেন্ডস 2 রকমের, এমনি বেগুন আর নিম বেগুন রান্না করার স্পেশাল বেগুন। আমি বলেছিলাম একটু নিম বেগুনের বেগুন বেশি করে আনতে, তার কারণ আমার বাবা খেতে চেয়েছে। এই যে ফ্রেন্ডস টমেটো লঙ্কা বেটেছি, এইটা দিয়ে কাতলা মাছটা আমাকে রিমেক করতে হবে। ওইটা তখন তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, খুব হালকা করে, রিমি যেমন রান্না করে, একদম কম নুন, একদম কম তেল ঝাল দিয়ে। এবার রান্না করব আমাদের মতন। আর এই যে কাঁচা লঙ্কাগুলো নিলাম ফ্রেন্ডস, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এটার একটা পেস্ট করব, এইটা দিয়ে বানাবো আমি রাতের তরকারি। ওটা হয়নি, আজ করব না, রেখে দেবো। রাতের তরকারি নিয়ে বাপু আমাদের বহুত সমস্যা। যাই হোক, কতক আলু সেদ্ধ করেছিলাম সেই একটু কেটে নিচ্ছি, আর সকাল সকাল 20-30টা সিটি দিয়ে ছোলা সেদ্ধ করে রেখেছি, তাহলে দুটোকে মিলিয়ে একটা তরকারি হবে, ছোলা আলু, মানে আলুর তরকারি মেন, সঙ্গে ছোলা দিয়ে।
যেহেতু আসল চপার বোর্ড ধুয়ে আমি তুলে দিয়েছি, তাই জন্য এইটা দিয়েছি সিএস চ্যাটার্জিকে কাটতে। আজকে তো ব্যস্ততার জন্য পারলাম না ফ্রেন্ডস। রাতের একটা তরকারি করব, দেখি চেষ্টা করব এইটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। এই যে ছোলা সেদ্ধ করেছি, আর এই যে আলু, এই দিয়ে পেঁয়াজ দিয়ে যেমন নর্মালি সবাই করে, টমেটো কুচি, ধনে জিরে লঙ্কা এসব দিয়ে একটা ছোলা আলু তরকারি করবো। আজ অনেকদিন বাদে করছি, মধুবন্তী খেতে চায় না বলে প্রবলেমটা। এই সমস্ত আজে বাজে তরকারিগুলো তখনই আমি করি যখন মধুবন্তীর জন্য কোনো না কোনো অল্টারনেটিভ থাকে। আজকে যেমন মধুবন্তী দিনের বেলায় যেহেতু পাবদা মাছ খাবে, সেই জন্য রাতের জন্য থাকবে ওই চিকেনটা। তোমাদের সঙ্গে মনে হয় শেয়ার করা হয়নি। যাই হোক ফ্রেন্ডস, এটা অতীব একটা সাধারণ তরকারি, তোমাদের সঙ্গে আমি রানিং কমেন্ট্রি করলাম না। মোটামুটি যদি কেউ দেখতে চাও দেখতে পারো। ওই পেঁয়াজ টমেটো এই সমস্ত নুন টুন দিয়ে নরম করে, না গরম মশলা আমি মোটেই দিইনি। সবেতে গরম মশলার গন্ধ আমার ঠিক ভালো লাগে না। শুধু ছোলার তরকারি সেটা খেতে বেশি ভালো হয়। আজকে আসলে এটার কোনো প্ল্যানিংই ছিল না। ছোলাটা আমি কৌটো খালি করে ভিজিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম যে মুড়ি টুড়ি খাবো, তো প্ল্যান চেঞ্জ হয়ে ফাইনালি এইটাই দাঁড়ালো। এই ছোলার তরকারি দেখিয়ে খুব বোর করছি না গো। আদা রসুন কাঁচা লঙ্কাটা ঢেলে দিয়েছি। এই ছোলার তরকারি যা রাঁধতো না আমার প্রিয় বন্ধু সবিতার মা, ওফ, এখনও মুখে লেগে আছে জানো। ও যেদিন এই ছোলার তরকারি, এই আলু দিয়ে না, মানে শুধু ছোলা তরকারিটা বলছি, কালো ছোলার তরকারি আনতো না, গোটা ক্লাসরুমে মাংসর গন্ধ ছাড়তো। দেখো সব মশলা পড়ে গেছে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা তো দিয়েই ছিলাম, টমেটো পেঁয়াজ আগে দিয়েছি, একটু লাল লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, একটু ধনে দিলাম, আর অল্প করে জিরে। মশলার জল মিন্স কন্টেনার ধোয়া জল, যেটাই মশলা বেটেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে জলটা দিলাম, ভালো করে মজুক। কম তেলে করতে গেলে এইভাবেই সেদ্ধ আলু দিয়ে করলে অনেক কম তেলে করা যায়। এমন ভাবে সেদ্ধ করেছিলাম যাতে জলটা পুরো টেনে নিয়েছে। কারোর শরীর টরীর খারাপ এরকম খবর শোনার পরে কিছুদিন আমি খুব হাতের তেল টান করে রান্না করব। তারপরে 1 মাসে আস্তে আস্তে ধীরে ধীরে বেড়ে যে একে সেই হয়ে যাবে। কম তেলে রান্না বাপু আমি খুব একটা পারি না, আমার মেয়ে যে কী করে করে। তবে একবারে যে খুব তেল দেবো সেটাও না, আমার হাতে মিডিয়াম তেল, আমি বলতে পারবো না যে আমি খুব কম তেলে করি। আর সিএস চ্যাটার্জির তেল মাপা, সেজন্য খেতেও হয় সুপাব। এটা শেষে ইউজ করব গোলমরিচ আর আমার হাতে তৈরি ম্যাজিক মশলা। আজকে তাড়াহুড়ো নয়, খানিকটা ওই রাজীবের বাবার শরীর খারাপটা মাথায় লেগে থেকে খুব খষ্টে খষ্টে কম তেলে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, খুব বিচ্ছিরি বিচ্ছিরি রান্না করেছি, নিজেই খেতে পারবো না হয়তো। এটা একটু ছোলা আলুর তরকারিটা, যেটা তোমাদেরকে ফাইনাল লুক দেওয়া হয়নি কারণ মেয়ের সঙ্গে বকবক করছিলাম এই ফোনেই। আর এটা হচ্ছে মাছের ঝোলটা, যেটা আমি রিমেক করলাম 1 ফাঁক করে আলু দিয়ে। আমার মেয়ে বলে যে মা, তোমার ঘরে যদি কাউকে ডাস্টিংয়ের লোক দাও সে 2 দিনেই পালাবে। এমন ছোট ছোট জিনিস তুমি ডিসপ্লেতে রেখে দিয়েছো, সেগুলো কেউ তুলে তুলে মুছতে পারে? নিজে করতে গিয়েও আজকাল তাই মনে হয়, ভাবছি সব গুটিয়ে পাঠিয়ে দেবো। এত সাজিয়ে রাখার বয়স আর আমার নেই। এটা সাজিয়ে রাখা বলো না সর্বাণী, এটাকে ঝুলন পাতা বলে। ও তোমরা যা বলবে বলো, আমার এরকম কুটি কুটি জিনিস ঝুলিয়ে রাখতে, ঝুলন করতে খুব ভালো লাগে। সেই একটা সিরিয়াল হয় না, যে টেনে টেনে লম্বা করে, আজকের ব্লগটায় ভয়েস ওভার করতে বসে আমারও অনেকটা সেই রকম মনে হচ্ছে, যে শুধু মধু আমি টেনে টেনে লম্বা করেছি। না ফ্রেন্ডস, আর টানবো না, এটাই আমার লাস্ট কাজ। আজকের ব্লগটার ইতি আমি এইখানেই করব।
আর যদি তোমাদের আমার ব্লগ একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস। যাবার আগে কি বাই বাই করার আগে তোমাদের বলে যেতে চাই, আমার প্রিয় দর্শকদের, তোমাদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা। আজকাল আমি মুখোমুখি হতে পারছি না ফ্রেন্ডস, কিন্তু মনে অন্তরে তোমরা সদা সর্বদাই আছো। শেষটুকু দেখো ফ্রেন্ডস, শেষটুকু না দেখে ছাড়বে না। মানে তোমরা।